ভিডিওটা করবেন এইভাবে ধরুন, শুধু আর করে থাকবেন, আমি বন্ধ করবেন। ফোন করেছিল কেউ? আমার নাম হচ্ছে আরমান মল্লিক, বাড়ি ভূতা বাদশা মোড়। আছে তো? দাসপুর থানা, বাড়ি ভূতা বাদশা মোড়। এখানে একটা চন্দ্রবোড়া সাপ দেখা গেছে, তাই জন্য আমি স্যারকে ডেকেছি ধরার জন্যে। ব্যাগটা একটু খুলে নাও তো, নিয়ে আসো। কেমন মাল হয় না? অন্য লোক হলো, অন্য লোক খুলে খুলে এটা খুলে নিয়ে আসো তো, আমি যাই দেখি সাপ। ও ভিডিও আসছে না? বলবো সাইডে সাইডে সব লাগছে, এত বড় লাগছে কাছে দেখি। এই কিছু দেখা যায়নি, কি ক্যামেরা ভালো নাই? কার ফোন? বুঝে যায়নি ভিডিওতে। ভিডিওটা আপনি ধরে থাকুন না, দেখি সবাই দেখেন। কাশি আছে বার করবো, কাশি আছে বার কর। তখন ধরেছে কেউ জানেনি। ধরে নিয়েছে। উঠে চলে এসছে। জালটা কেমন দিয়ে সরে যা। এত বড় মোটাও নয়, যা ভয় করছে। তো ভূতা গ্রামে আবু সামাদ মল্লিকের বাড়ির সামনে দেখো এই চন্দ্রবোড়া সাপটা। আমাকে সব বিচারে সিঙ্গেল ছবি তুলে দিতে পারে, আমাকে সব বিচারে সিঙ্গেল ছবি তুলে কি দিবে? ভিডিওটা বন্ধ করে দেবে? না না না, আবার আমার ওই ভিডিও চলবে, এক দুটো সিঙ্গেল ছবি আমাকে সব আচ্ছা, তো সিঙ্গেল ছবি তুলতে কত? বিচার করে তুলে দেবে। মানুষগুলো সব উঠবে দেখায়। এইদিকে আগলে দিকে আগলে দিকে দাম জানো মোবাইলটা ঘুরিয়ে তুলবে। এই ফস ফস করছে। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি। সকালবেলা ফোন করেছিল আমাদের আশিস বরণ মুখার্জি রেঞ্জার সাহেবকে, ওনার কাছে নাম্বারটা নিয়ে আমরা ফোন করেছি, তারপরে আমি রেস্কিউ করছি। আমি কালো উঠবে রে খ্যাপাতে আর মাথা কোনো দাগ আছে। আরে না, এই জঙ্গলে নিজে ছেড়ে দিবে। চন্দ্রকোনা এমনই এটা ধাড়ি নয় কি, এটা বাচ্চা? ধাড়ি
হরে কৃষ্ণপুরে চিকেন রুম থেকে পরশু দিনে 4টে ধরে চন্দ্রপাড়া চন্দ্রবড়া এখন চন্দ্রপাড়া মানে বেশি চাইপার থেকে ভাঙে পড়েছিল গাড়ি এই টাইমটা তো গরমে তো ওরা খাওয়া খেতে বেড়াচ্ছে এরা খাবারের জন্য বেড়াবে খাবারের জন্য এবার থেকে সবাই দেখে দেখো একটু আর দেখতে গেলে মারবে নি। আমার টুপি খুলতেছি এক মানুষ নিচে তো সব খড়ি সাপটা আছে এক মানুষ জেসিবিটা পুরো উঠে গেল হ্যাঁ গো বাচ্চা পুরো তোমার মতন বাচ্চাটা দেখো কেন আছে জানটা আছে তোমার মতন বাচ্চাগুলো একটু মোটা ছিল মেরে গেলে কি হবে এটা জল দিয়ে আসুন কাকি একটু পানি দাও তো একটা বোতলে করে পানি দাও পানি খাবে ছেড়ে গেলে কি হবে ছেড়ে গেলে স্যাক করতে উঠবে যা হয়ে গেছে না ওটা এখনো জাল দড়ি আছে পয়সা কম হাঁস উঠে গেছে আজকে যাই হোক রাত্রে জোড়া আছে সামনে যাচ্ছিস কেন খাবে দাও না খাই তুমি আওয়াজ একটা দিন করে আরে গাড়িগুলো কিরকম আওয়াজ করে পুরো সেই হাড়ি বলে এই তো আওয়াজ করে কুকারে যেরকম সিটি আমি ভিডিও করছি ইমান ও একটু লড়াচ্ছে এত ভয়ঙ্কর আওয়াজ করতেছে কুকারে সিটি মতো না হুইসেল মারে যাদের জালে সাপ পড়ছে তাদেরই ঘরে পড়ে সংবাদে দেখবে বলে সামাদকার নাম দিয়ে দাও তাহলে বলে সমাজ মল্লিকের সমাজ মল্লিকের বাড়িতে দেখে চমকে উঠে হলো আমরা ঘরে আমাদের ঘরে আচ্ছা চমকে ভিডিও করতে আবার বলে দেবে হ্যাঁ তাহলে ওখানে জল দিয়ে দেবে ওখানে জাল দিয়ে রেখেছে সার ধরার জন্য সবজি চাষ করছিল ইয়ারে চলে যাবো স্যার মুরগি ফুরগি চলে খেয়ে তো ওই জন্য ওদের দেখছি কি ও কামড়াবে বলছে ওর সঙ্গে আলাইনা কোথায় ভিডিও চালু আছে ওদিকে কতটা বেরাচ্ছে দেখি কত বড় ভিডিও করে কি হবে বললে তো পোস্ট করবো এডিট করবে নাকি দাঁতগুলো খুলে নে ওই তো আমি ভিডিও পোস্ট করে দেখছি ছোট হবে বড় বোনেদের ঘরে না এক 4 ডবল বড় একটা ছিল চন্দ্রবোড়া বুবুর গায়েতেই পড়ে গেল লোদাক করে একদম মাছ ছিল মরে বলে রেসপন্স হচ্ছে যত মাছ দেখছি তো দেখছি কেন ভয় লাগছে বলে বলে সামনে চলে এসেছি। আমি যাচ্ছি বুবুদের বস্তা এই তো আমি যাচ্ছি তোমার বস্তা থেকে পড়ে গেছে গায়ে ধাড়ি বিশাল গায়ে আমগুলো ওটা যে ফুলছে দেখ মা রাগ নেই এই সাইডটাতে এখন চন্দ্রকোনা সব প্রচুর প্রচুর মানে অন্য এত পরিশ্রম দেখা যায় না নার্গিসকে একবার সামনে দিয়ে দেখা এক্ষুনি হাঁ করবে আলাইনাকে দেখতে দাও তো আলাইনা দেখো তুমিও দেখো ঠিক আছে সামনে কেন পাঠাচ্ছি বলতো ওদিকে আরে এস ওটা মনে হয় ছেড়ে গেলেই বুঝতে পারি চেবড়া চেবড়া করছি এমনি রাগে আছে ওর সব বেরিয়ে যাবে সব ঘুরতে গেছিল মুখের কাছটাতেই ছাড়া না সলিড দাম আছে পিস বেরিয়ে গেল দেখলি দাঁতটা একদম সলিড পানির মতো হয়ে গেল পুরো মনে করছে মানুষকে পেলো মনে লচ্ছে জানতো তো হ্যালো কি হলো ব্যাগে ডিব্বা আছে
আফরিন সরে দেবো না লাভ হবে প্রচুর পানি খাওয়ার নেই। তুই একে ছাড়বি না কি উঠে নার্গিস একটু কোলে লেতে চিপাই যাচ্ছে চিপাই যাচ্ছে নিচের দিকটা দিয়ে চিপাই যাচ্ছে আরে আবার বিষ হয়ে যাবে, মরে যাবে নাকি ও? তাহলে এখন আর কামড়ালে কিছু হবে না। যতবার কামড়াবে ততবার লাগে। আপনাদের সাগরপুর দিয়ে আসতে হবে, রাস্তাটা ঢালাই করছে বড়রা পোস্টার দেয়নি, আবার জালটা ছড়ে যাবে। সেদিনে রাত্রেবেলা 4টে হাঁস মুরগিকে মেরেছে, দিয়ে একটা বাচ্চা খেয়েছে, দিয়ে ঢুকে গেছে সাগরপুর। রাত্রেবেলা প্রায় 10:30, বিশাল করিস। আমাদের ডিবেলি আছে সাপে কামড়ালে কোনো ওঝা গুনিনের কাছে যাবেন না, বিশেষ করে রাসেল ভাই চন্দ্রবড়া। এই সাপে কামড়ালে ভুলও বাঁধবেন না, এই জায়গাটি অঙ্গহানি হয়ে যাবে, পচে যাবে। এর সঙ্গে সঙ্গে হার্টকে অ্যাটাক করে, পুরো ব্লাড লাইন জাম করে দেবে। ওঝা গুনিনের কাছে যাওয়া মানে 100 মিনিটটা শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হসপিটালে বিশেষ করে গ্রীষ্মকাল ল্যাপথলিন ট্যাবলেটটা, ল্যাপথলিন ট্যাবলেট যেটা কাপড়ে দেয়, একটা বিছানার নিচের তলাতে 4 করে 4টে, প্রত্যেকটা বিছানা। ব্লিচিং পাউডার 250, পরিমাণ গুঁড়া ডাস্টুন 1 কিলো। ধরো এই বাড়িটা বড় আছে 2 কিলো, চারিদিকে ছড়িয়ে 1 কিলোতে 250, 1 কিলো ডাস্টুনে 250 ব্লিচিং পাউডার জলে গুলো 4 ধারগুলো দেবে। সবসময় জিপ বাড়ায়, ওটা 40 দিন অরিগেশনটা থাকে। বাবু এখান থেকে আসুন, ভিডিওর সঙ্গে ঘুরিয়েছে। যদি ফোনটা করেছিলেন আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আবু আরমান মল্লিক। আমি সাপটা কখন দেখি, সাপটা দেখেছিলাম আমরা সকালবেলা, জালে জড়িয়ে আছে। বন দপ্তরে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। সাপ বেঁচে আছে বলে মানুষ, সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সাপের বিষ থেকেই ক্যান্সারের টিউমার তৈরি হচ্ছে, সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। সাপে কামড়ালে বা কোনো ভয়ের কারণ নাই, আতঙ্কের কোনো সৃষ্টি নাই। সঙ্গে সঙ্গে হসপিটাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র যাবেন, সাপ নিয়ে যেতে হবে না, সাপের নামও বলার দরকার নেই। ওরা সঙ্গে সঙ্গে ব্লাড চেক করবে, যা বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম সেটা করছে। ঘোড়াকে গাধাকে কামড়ানা করে ওর ব্লাডটা গেলে হচ্ছে। উট সাপ খায়, উট বলে এমন সৃষ্টি করেছে উট মরে, ওদের ব্লাডটা গেলে আজ মানুষের শরীর পুষছে। আমরা জানি না সাপটা নেই, পৃথিবীতে আমরাই বেঁচে থাকি। বাবু ছবিটা তুলেছে ভালো করে, দুটো সিঙ্গেল ছবি তুলে আর করে ভালো করে কাছে কাছে আর একটু ভয়ের দিকে নিচ্ছে ভালো করে। ও ধরা আছে, কি করবে? জলের বোতলটা কথা বলো, আছে 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 থাক আছে। আরে মতন মতো দেখার মতো দেখার জন্য ঠিক আছে। ভালো লাগে না ভালো লাগা সবটা একটু কম করে ঘাটটা বাকি দিয়েছে, পাটাঙ্গ লাফিয়ে 14 বড় ফুল লাফিয়ে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে খাতারনাক সাপ আর সবচেয়ে বেশি দিয়েছে। দেখলে কি শান্ত শান্ত মনে হবে। হ্যাঁ মোটা শান্ত সাপ, হরি সাপের ভয় না, সে গর্জন করবে, ফসফস করবে, জড়ি ভাঙার এই এবারে ঢোক 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 ঢোক
চন্দ্রবোড়া সাপ রোগ রে ইয়া দিন সাপে কামড়ালে 100 মিনিটের মধ্যে হসপিটালে কোনো ওঝা নিয়ে দেখা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সকালে ভালো থাকবেন। ইমরান